চাইলে আমরাও পারি। বাঁধের সামনে বাঁধ নির্মাণ, এই কাজ বাংলাদেশ সরকারের কাজ। সরকার যেহেতু দীর্ঘদিন ধরে এই বাঁধের মেরামত না করাতে এলাকাবাসী বাধ্য হয়েছে স্বেচ্ছাশ্রম দিতে। স্কুলে মাঠের জায়গা নাই, ছাদের উপর যদি মানুষ বসে আছে। মিটিং উপস্থিত হওয়ার জন্য 200-300 টাকা কি কেউ পেয়েছেন? 1 কোটি টাকা বাজেট, গরিব দুঃখীর বাজেট। বিসমিল্লাহ করে আমি টাকাও নিয়ে আসছি আপনাদের। মানুষের কান্না দেখেছি একটি স্টিমারের জন্য। এই যানটা যাওয়ার আগ পর্যন্ত বাঁধের পিছনে আমি আছি ইনশাল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। সে শুধু চট্টগ্রাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চলে আসার সুযোগ দিয়েছেন। এই ফেনীর কৃতি মানুষগণ, বিশেষ করে মিডিয়ার ভাইগণ মূল্যবান কাজ ফেলে আজকে নিজ বিবেকের আহ্বানে ওনারা অন্য কাজ সবগুলো ফেলে পরশুরামের একদম প্রত্যন্ত অঞ্চল নিজ কালিকাপুরে উপস্থিত হয়েছেন। আজকে মিটিং উপস্থিত হওয়ার জন্য মাথা গোনা 200-300 টাকা কি কেউ পেয়েছেন? আজকে মিটিং এর পরে কি সিন্নি বাড়ি দেওয়া হবে? বিরিয়ানির কোনো ব্যবস্থা আছে? আজকে আমরা এসেছি সবার কথার মধ্যে একটাই কথাই স্পষ্টভাবে প্রতিবান হয়েছে, আমার নিজের ঘর বাঁচাতে, আমার সন্তানকে, আমার মাকে, আমার বোনকে বানের জলে ভেসে যাওয়া থেকে রক্ষা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা এখানে এসেছি রাতের অন্ধকারে চুরি করে যারা বাঁধ কেটে দিয়েছে, যারা আমাদের ধ্বংস কামনা করেছে, তাদের ধ্বংস আগামী দিনে যাতে ষড়যন্ত্র আবার কোনো আঘাত করতে না পারে, বাঁধের সামনে বাঁধ নির্মাণ, এই নির্মাণের জন্য আজকে আমরা এসেছি। এটা কোনো নতুন বাঁধ নয়, এটা 1977-এ এই বাঁধ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছিল। কিন্তু এই বাঁধের যে মেরামত, যে সংস্কার, সময়ে সময়ে ভেঙে যাওয়া, এইটা নিয়মিত অবহিতকরণ না করাতে, নিয়মিত দেখাশোনা না করাতে, সুইচ গেট না থাকায় অনেক স্তরে বাঁধটা 300-400 ফুট একদম ভেঙে গিয়েছে। আপনারা এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন যে আমরা কোনো খাবারের ত্রাণ আর চাই না। আপনারা এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন খাবারের প্যাকেট দেওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। কিন্তু একই সাথে আপনার নিজের ঘর বাঁচাতে, স্বজনকে রক্ষা করতে, ওই যে দেলোয়ারের মতো বানের পানিতে ভেসে যাওয়া ঠেকাতে, দেলোয়ার আপনাদের এলাকার সন্তান, তার ঘর আমি দেখেছি, শহীদ পরিবার আমি গিয়েছি, তার মায়ের চোখের কান্না আমি দেখেছি। এরকম দেলোয়ারের মতো আর কেউ যাতে বানের জলে ভেসে না যায়। আপনারা বলেছেন আমরা কিছু সহযোগিতা যাতে এখানে করলে বাঁধ নির্মাণ হয়ে যাবে। আমরা জানিয়েছি আমরা একটা স্বেচ্ছাসেবী, এটা একটা এনজিও সংস্থা। বাঁধ নির্মাণ করা আমাদের দায়িত্ব না, বাঁধ নির্মাণ করা আমাদের কাজ না, এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ, এটা বাংলাদেশ সরকারের কাজ। কিন্তু আপনাদের উদারত আহ্বানে আমরা চিন্তা করে দেখেছি এই বন্যার সময় কিছু ঘর নির্মাণের জন্য আমাদের একটা বাজেট থাকে। আমার কাছে এই আপনাদের সাবেক চেয়ারম্যান প্রথম দিন আমাকে উনি বলেছেন যে আমাদের এই বাঁধটা একটু সংস্কার করা দরকার। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম বাজেট কত লাগবে, বললেন 30 লক্ষ টাকা। আমার পাশে আরেকজন ভাই আছে অ্যাডভোকেট এমদাদ ভাই, উনি বললেন 1 কোটি টাকা বাজেট লাগবে। তখন আমরা সাথে সাথে সিদ্ধান্ত দিলাম এই বাংলাদেশের এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের আমার মা বাবা ভাইদেরকে বাঁচাতে 1 কোটি টাকা বাজেট ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বরাদ্দ দেব ইনশাআল্লাহ। আমরা ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল না, আমরা একটা স্বেচ্ছাসেবী। পারলে করব, না পারলে বলবো করবো না, হবে করে দেবো, আগামী দিনে হবে। এগুলো আসলে কিছুই না হতে আমরা অনেক জায়গায় হতাশ। আমরা সেই কারণে টু দ্য অ্যাকশনে আসার জন্য 72 ঘন্টা একটা আলটিমেটাম আমরা দিয়েছিলাম। কিন্তু আজ পর্যন্ত দৃশ্যমান কোনো জিনিস আমরা দেখিনি। আজকে 1000 লোক এখানে এই মাঠের স্কুলে মাঠের জায়গা নাই, ছাদের উপর যদি মানুষ বসে আছে। এটা একটা বাদের বিষয়। এটা এমন না যে ইট বলো সিমেন্ট কিনলাম, মিস্ত্রিরে বললাম কামে লাগিয়ে গেল। আজকে পানি উন্নয়ন বোর্ডের একজন কনসালটেন্ট আমার এই পাশে আছে, আরেকজন ইঞ্জিনিয়ার আমার পাশে আছে। আমি একটু রিকোয়েস্ট করবো দাঁড়াতে। ফয়সাল ভাই উনি চুয়েট থেকে পাস করেছেন, উনি চুয়েটে মাস্টার্স, ওনার সাবজেক্ট কি ভাই? আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং। আমার এই ভাই ওনার সাবজেক্ট হচ্ছে কি? সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে একাধিক ইঞ্জিনিয়ার আমরা নিয়ে এসেছি, ওনারা সরজমিনে দেখবে। এখন আপনারা বলেন কাজটা কি আমরা শুরু করব? যেহেতু আপনারা বলেছেন রাতের অন্ধকারে গুলি করে গ্রামবাসীকে তারা ভয় দেখে তাড়িয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের উপর আঘাত আসতে পারে। আমি জানিয়েছি আমি একজন ক্ষুদ্র নগণ্য বান্দা, আঘাত আসার আগ পর্যন্ত, এই যানটা যাওয়ার আগ পর্যন্ত বাঁধের পিছনে আমি আছি ইনশাল্লাহ। এই কাজ শুরু করার জন্য আজকে আমি ইঞ্জিনিয়ারদের আসতে বলেছি। পানি উন্নয়ন বোর্ডের যিনি ঠিকাদার, পানি উন্নয়ন বোর্ড যদি কাজ করে, সরকার যদি কাজ করে, যে ঠিকাদারকে নিয়ে কাজ করবেন আপনাদের এলাকার পরশুরামের মানুষ, ওনার সাথে আমি কথা বলেছি, কন্ট্রাক্টরের সাথে আমি আলাপ করেছি। উনি আমাকে বলছেন 1 থেকে 100 কোটি টাকার মধ্যে কাজটা হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডকে আমরা 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, তারা এখনো দৃশ্যমানভাবে কোনো দেখিনি। কালকেও যদি পানি উন্নয়ন বোর্ড আসে আমরা ওনাদেরকে অভ্যর্থনা জানাবো। আমরা চাই সরকারি কাজ করুক।
এই কাজ পানি উন্নয়ন বোর্ডের কাজ, এই কাজ বাংলাদেশ সরকারের কাজ। সরকার যেহেতু দীর্ঘদিন ধরে এই বাঁধের মেরামত না করাতে এলাকাবাসী বাধ্য হয়েছে স্বেচ্ছাশ্রম দিতে, আর আমরা বাধ্য হয়েছি গরিব দুঃখী মেহনতি বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু মানুষের ভেঙে যাওয়া ঘর পুনর্নির্মাণের জন্য যে বাজেটটা ছিল সেই বাজেটটা বাঁধের জন্য দিতে। 1 কোটি টাকা বাজেট, গরিব দুঃখীর বাজেট, বন্যায় ক্ষতিগ্রস্তদের বাজেট আমরা বাঁধের জন্য দিচ্ছি। আমি আশা করছি বাংলাদেশ সরকারের দক্ষ উপদেষ্টাগণ রয়েছেন, নিরপেক্ষ অনেক মানুষজন রয়েছেন, ওনারা কোনো না কোনোভাবে আমাদের ভিডিওগুলো দেখবেন। এই মিডিয়ার ভাইদের আন্তরিক পরিশ্রমের পরিবর্তে ওনাদের কাছে নিউজগুলো যাবে, ওনারা এগিয়ে আসবেন। আমার কাছে 10 তলা বিল্ডিংয়ের শখ, 10 তলা বিল্ডিংয়ের পয়সা নাই, সেজন্য কি আমি একদম খোলা আকাশের নিচে থাকবো? কোথায় একটা কুড়ে ঘর হলে বানাবো? 100 কোটি টাকা নাই, 1 কোটি টাকা তো আছে। শক্ত করে সিমেন্ট দিয়ে বাদ বাড়িতে না পারি, অন্ততপক্ষে মাটি দিয়ে যেখানে যেখানে বালির বস্তা দেওয়া দরকার বালির বস্তা দিয়ে বাদটা আমরা বাড়িতে পারবো ইনশাআল্লাহ। 2 জন ইঞ্জিনিয়ার ভাই আছেন এখানে, আপনারা এই টোটাল বাদটা এটা টোটাল কত ফুট ভাঙছে একদম ভাঙতি ওটা মেজারমেন্ট করে জানাবেন, এবং আর যেখানে যেখানে সংস্কার দরকার ওটা মেজারমেন্ট করে জানাবেন। কোথায় কি পরিমাণ মাটি লাগবে, মাটি কোত্থেকে আসবে, কীভাবে আসবে, কাজটা শেষ করতে কয়দিন লাগবে, কি বাজেট আপনাকে দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো ইনশাল্লাহ। ডিটেল এস্টিমেট করে সরজমিনে মেজারমেন্ট করে লেন্থ উইথ মেজারমেন্ট করে স্লোপ প্রোটেকশন করে ইনশাল্লাহ ডিটেল একটা এস্টিমেট করে বাজেট করতে পারবো কত, আর একটা ওয়ার্ক প্ল্যান দিয়ে দেবো কত দিনের মধ্যে কাজটা কমপ্লিশন হবে। বিসমিল্লাহ করে আমি বিসমিল্লাহ করে টাকাও নিয়ে আসছি আপনাদের, বিসমিল্লাহ করে নিয়ে আসছি যে কাজ শুরু করে যখন অ্যাডভান্স লাগে অ্যাডভান্স দিয়ে দিব। বিসমিল্লাহ। আমার বাড়ি মহিপাল হওয়াতে আমি দেখেছি মানুষের কান্না দেখেছি একটি স্টিমারের জন্য, মানুষের কান্না দেখেছি কিছু শুকনো খাবারের জন্য। সেই জায়গা থেকে নিজেকে ধরে রাখতে পারিনি। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন ফেসবুকের কল্যাণে স্যারের পেজ থেকে জানলাম যে এখানে একটা নিষ্কালিকাপুরে একটা এলাকার মানুষের স্বেচ্ছাশ্রমে এবং আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সবার সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগিতায় এখানে বাড়তি পুনর্নির্মাণ বা সংস্কারের কাজ করা হবে। এই জন্য একজন ইঞ্জিনিয়ার হিসেবে, একজন মানুষ হিসেবে, ফেনীর বাসিন্দা হিসেবে আমার কিছু করণীয় আছে, সেই জায়গা থেকে আমি এগিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ ওনারা আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের তরফ থেকে আমাদেরকে ভালো একটা সম্মানী দেওয়া হচ্ছে। আমরা আজকের জন্য এই সম্মানীটা আমরা নিব না, আমরা পেয়েছি, আমরা খুশি আছি। আমরা আজকের আমাদের এই টাকাগুলি আপনাদের এই বাদের জন্য আমাদের তরফ থেকে আমরা উৎসর্গ করলাম, এবং আমরা চাই আপনারা আপনাদের জায়গা থেকে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিবেন। 1 লক্ষ টাকা দিয়ে আজকে কাজ শুরু করতে চাইছিলাম, লাগবে 1 কোটি। ঠিক আছে, বিসমিল্লাহ কাজ শুরু করতে চাইছি। আপনাদের এই ফেনীর কৃতি সন্তান ইঞ্জিনিয়ারগুলো বের হয়ে গেছে, ওনারা বলছে আমাদেরকে টাকা দরকার নাই, এই টাকা অথবা আরও যে বাজেট আছে 99 লক্ষ টাকা বাকি আছে, বা আল্লাহ চাহে তো এটা 100 কোটি হইতে পারে, এই টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত বা এলাকার যারা দিনমজুর আছে ওই জন্য আমরা বরাদ্দ রাখলাম ইনশাআল্লাহ। আমরা দেখিয়ে দিতে চাই আমরা বাংলাদেশিরা, এই প্রত্যন্ত গ্রামবাসীরা চাইলে আমরাও পারি। তো আমরা যাতে এই সেবাগুলা আমরা আরও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে পারি। গাজাতে কাজ চলতেছে, তুরস্কতে কাজ করার সুযোগ দিয়েছে, মরক্কোতে কাজ করার আলহামদুলিল্লাহ আল্লাহ তার সুযোগ দিয়েছে, এবং আশ ফাউন্ডেশন ইউএসএ আমেরিকাতে রেজিস্টার্ড একটা সংস্থার আমি প্রেসিডেন্ট, ইউকেতে একটা রেজিস্ট্রেশন হয়েছে। তো আরও কাজগুলো যাতে বাংলাদেশ থেকে ছড়িয়ে আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারি, দোয়া চেয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।